এত হ্যাচি দিচ্ছে, কথা বলবো কি করে। ঠান্ডা মারাত্মক লেগেছে আজকে, মানে সেই সোমবার থেকে, আবার আজকে রবিবার হয়ে গেল। যাই হোক বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি মোটামুটি। জ্বরটা কমেছে, কিন্তু ঠান্ডা লাগাটা এখনও কমেনি। গরিবের তো আর মরণ নেই, তাই গরিব মানুষে যদি বড়লোক ঘরে হতো, একটা মানুষ অসুস্থ, সেই মানুষটাকে বিছনাতে রেখে, ঘরের মধ্যে রেখে তাদের দেখাশোনা, খাওয়া দাওয়া সব কিছু টাইমলি টাইম হয়ে যেত। আর আমাদের দেখুন, গরিবের মরণ নেই। আমার বর সকালবেলায় বেরিয়ে গেছে কাজে, ওই অসুস্থ শরীর নিয়ে। খাওয়া চলবে না তো। এই যে আমরা এই এক সপ্তাহ ধরে হসপিটাল আর বাড়ি করলাম, পয়সা কি লাগেনি? অনেক টাকা লেগেছে। হ্যাঁ, বাইরের রিপোর্ট করতে হয়েছে, ওখানে রিপোর্টগুলোতেও পয়সা দিতে হয়েছে অল্প অল্প। তা পয়সা সব জায়গায় দিতে হয়। হসপিটাল মানে ডাক্তার আর বেডটা ফ্রি থাকে, কিন্তু আদার্স বাই সমস্ত কিছু টাকা পয়সা লাগে। তা টাকা তো আমাদের শেষ, পুঁজি শেষ দোকানের। এমনি তো ছোটো একটা দোকান, দেখেছেন আপনারা, ছোট দোকান, তার উপরে সংসার চলে। তা আমার বর বলছে আমি আস্তে আস্তে যাই, করে চাটা বিক্রি করে আসি। এক সপ্তাহ মতো বিক্রি করিনি, কত যে বিস্কুট, কত খাবার আমাদের নষ্ট হয়ে গেছে। এমনি তো বর্ষাকাল, ঘর আমাদের ড্যাম, তার মধ্যে আমরা এক সপ্তাহ দোকানদারি করিনি। আমার বর, অনেক জিনিসই নষ্ট হয়ে গেছে, মানে লসের উপরে লস। ভগবানের বিচার নেই আমি বলি না, ভগবান অন্ধ। আমি তো একটা দিনও কামাই করলাম না, কেন না, যদি সকালে কাজে গেছি তা বিকালে যেতে পারিনি, বিকালে কাজে গেছি তা সকালে যেতে পারিনি। এইভাবে তো আমার কাজটা করলাম, কিন্তু আমার বর টোটাল এক সপ্তাহ বন্ধ ছিল। আজকে বেরিয়েছে অল্প চা করে, বললো আমি অল্প করে বানাই, বিক্রি করি। আর দ্বিতীয়ত শরীর তো ভালো নেই। আমি বললাম সাইকেলটা আস্তে আস্তে চালাবে, বেশি জোরে চালাবে না, তাড়াহুড়ো করবে না, যা হয় কি করা যাবে, সংসারটা তো চালাতে হবে না। আছে টিন ফ্যাক্টরিতে যেতে পেরেছি রে, আজকে রবিবার তো, কেননা এক সপ্তাহ যাওনি ঠিক করে, সেই জন্যই তো চিন্তা। আসবে তো চা দাও, ওটাই আমি চিন্তা করছিলাম। এক সপ্তাহ তো বন্ধ হয়ে গেল, আবার আছে না অন্য লোক ঢুকে গেছে ভগবান জানে। আগে তো শরীরটা দেখতে হবে কি দাদা, তারপরে হলো কাজ। ওই যে আবার সেই সাধুগুলো আসছে, ওই যে ওই যাই এখান থেকে কেটে পড়ি। যা গরম পড়েছে, পাখা ছাড়া থাকাই যাচ্ছে না, মেঘলা ওয়েদার। রাধে রাধে। আজকে মাফ করো দাদা, আজকে নেই আমার কাছে। একদিন দিয়েছি তো, ওই জন্য আসছে আমার কাছে পয়সা চেতে। আমার কাছে একদম খুচরো নেই, খুচরো আমার কাছে একদম নেই। 500 টাকার নোট আছে। হ্যাঁ, একদিন দিলে ওদের রোজ দিতে হয়। সেদিনকে দিয়েছি না, সেদিনকে দিয়েছি বলে আমার কাছে টাকা আছে, 500 টাকার নোট। আমার কাছে খুচরো নেই, একটা টাকা খুচরো নেই, ওই জন্য। হ্যাঁ, ভালো। ভিখারি টিন এখানে খেতে পায় না, ওদিকে দিন কাজ হবে। আশীর্বাদ দেবে, আশীর্বাদ দেবে। কুকুরকে খাওয়াবে। শঙ্করের দোকানে গেছিলে? এখনো খুলিনি। কে বলে কখন খুলেছে মালটা? যাবো। আমি তো দিতেই চাই। হ্যাঁ, না রে, ঘন্টা ঘন্টা একদম কোথায় এলাম। আর ভালো কোথায়, ভগবান আমাদের দেখছে না, গরিবের দেখে না গো। এই যে আমার এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি, কাশি, আমার বরের আবার শরীর খারাপ, অপারেশন হবে। এই রিপোর্ট করালাম এক সপ্তাহ ধরে, এখনো রিপোর্টগুলো বেরায়নি। বেরালে আমার না না, ওই গলির ভিতরে। এখন এই রিপোর্টগুলো বেরালে আবার ভর্তি, আর আমাদের শান্তি নেই।
হ্যাঁ, কি হয়েছে হাজবেন্ডের? হার্নিয়া হয়েছে, অপারেশন করতে হবে। ছেলে মেয়ে? ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ের জায়গায়। আরে 10 মাস কাজ করলাম। কার? এখন আমি ওই পারে ও, বিকেলবেলা। এখন 24 ঘন্টার লোক নিয়ে এসছে আমাকে করতে, পুজো দিতে হবে না? এ পুজো বাবা, দিতে ছাড়িয়ে দিল। আয়ার কাজ করছিলে? না আর না। রান্না করছিলে, তা ছাড়িয়ে দিল? আজকেই ছাড়িয়ে দিল? এই না তা তুমি কেন সময় চলে না যে আমাকে পুজো অবধি টানাও, আমি এখন কাজ কোথায় পাবো? সেটা এখন কে বলবে? কেন তুমি বলবে? সকালে পুজোটা সামনে, এখন তো তুমি কাজ পাবে না। তা তোমাকে, তুমি নিয়েছো ঠিক আছে, তুমি নাও, তোমাকে না করছি না, ওকেও টাইম দাও। আর কি বলবো, থাক। ওদের 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 জন্য ভালো হয় না। ওদেরই ভালো হয় গো, হ্যাঁ, ওই সব লোকেদের সৎ মানুষের ভাত নেই জানো, খেটে খাওয়া ওদেরই ভালো হয়। আর এই তো কি বলবো, বুড়ো অসুস্থ। কাজ করি আমরা, এখন এই পুজোর আছে 2 মাস, যদি আমাদের কেউ ছাড়িয়ে দেয় আমরা ছাড়বো? বলবো না আমাদের তাহলে কাজ খুঁজে দাও? আমরা ঘরে বসে কি করব আমাদের সংসারের পরে? এদিকে বুড়ো অসুস্থ। হ্যাঁ, মেয়েরা সব বউরা, মেয়ে ছেলে সবাই এসে এখানে খাওয়া দাওয়া সব বোঝো। না, কিন্তু পয়সা ওই 2000 টাকা। ওই তোমাদেরই এরকম করবে, আমাদের সঙ্গে পারবে না। আমি তো ছেড়ে দিতে চাই, আমাকে আঁকড়ে ধরে রাখতে চাই। 15 বছর ধরে কাজ করি এক একটা বাড়ি। আমিও তো, হ্যাঁ, তারা ছাড়ছে না। হ্যাঁ। এই যে ছেঁচা পাটিগুলো হ্যাঁ, 10 ছাড়বে বছর, 15 ওরা। পুজোর বোনাস টোনাস দিয়ে ছাড়ো, দেয়নি? না না, দেখবে ওদেরটা ভগবানই দেখে, আমাদের দেখতে হবে না। ওদের পয়সা আছে, ওদের ভগবানও আছে, আমাদের পয়সা নেই, ভগবানও ছেলে নেই, মেয়ে নেই, খাবো কেউ নেই। মেয়ে স্কুল টিচার, জামাই স্কুল টিচার, হুম। দোকানা বাড়ি, কিন্তু বাচ্চা কাচ্চা নেই। ওই তো। ও করবে কে? হুম। লোকেরটা মারবে, ভোগ করবে কে? এরকম করলে হয়? গরিব মানুষের পেটে লাথি মেরে তুমি কদিন খাবে বাবা? খাবে তোমার ডাক্তার, ডাক্তারই তো খায়। খাবেও। পুজোটার মুখে যদি তুমি ছাড়িয়ে দাও, একটা মানুষ কাজ করছে, গরিব মানুষ, 10 মাস। তুমি তার 10 মাস ধরে কাজ করছে, তার বোনাসটা দিয়ে তুমি এর ছাড়াও। আগেও নাকি তাকে ছাড়িয়ে দিয়েছে, ও বলেছিল আমাকে। হ্যাঁ, হ্যাঁ। আর আমরা ছাড়তে চাইলে মোটে আমাদের ছাড়তেই চাই না। না, তুমি বিশ্বাসী, তুমি ভালো, তুমি এই অমুক তমুক, ছাড়বো না, ছাড়তেই চাই না। তাই বলি, গরিবের কেউ নেই, না কোনো সাথ আছে বন্ধুবান্ধব, সাথ দেওয়ার আছে, আর না ভগবান আছে, না কেউ আছে, কেউ নেই। ওই জন্যই তো বললো আমাকে, আমার বর বলল যে কেউ তো দেবে না, ছেলেমেয়েরা কি করবে, হয়তো দুটো রান্না করে ভাত দিয়ে যাবে, এটা ভাবে সংসার চলে নাকি? যাই, আমার নিজের তো টাকা পয়সা কিছু নেই হাতে, সব খরচা হয়ে গেছে, আমারও গেছে। হ্যাঁ, এখন ওই অল্প একটু পুঁজি ছিল, সব শেষ। এখন দেখি দোকানদারি করি, কিছু কিছু মাল তো নষ্ট হয়ে গেল, আর আমি কি করব বন্ধুরা জানি না। তা সবাই একটু পাশে থেকো, সাপোর্ট করো। ঠান্ডা লেগেছে, কথা তো বুঝতেই পারছো তোমরা। আজকে রবিবার তো দেরি করে বেরালাম, মুখ দিয়ে কথা বলছি, কানে আওয়াজ হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকে একটু দেরি করে বেরিয়েছি, 7:30 বেজে গেছে প্রায়। এই বাড়ি ঢুকতে ঢুকতে 1:30 2 বাজবে, কেন তার বেশি ছাড়া কম না। কেন আজকে রবিবার, সবার বাড়িতে বাজার টাজার আসবে, ভালো মন্দ রান্না হবে, টাইম লাগবে অনেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন বন্ধুরা। ওহ।